মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এখন ঘড়িতে বাজে সকাল 8:30, ওই 9:45 মতো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। বেশ কয়েকদিন থেকে হাজব্যান্ডের অফিসের লাঞ্চের খাবার আমি আর রেডি করে দিতে পারি না, কারণ টুবুসোনা না একদমই তার মাম্মামকে ছাড়তে চায় না। এটা আমি আমার আগের ভিডিওতেও তোমাদের জানিয়েছি। তাই সকালবেলা না আমার শাশুড়ি মা হাজব্যান্ডকে অফিসের লাঞ্চ রেডি করে দেয়। যদিও অফিসের লাঞ্চের খাবার আমি আগের দিনই রান্না করে রাখি, আর এই খাবারগুলো গরম করে দেওয়া আর এই তো ভাত করে দেওয়া, সেটা আমার শাশুড়ি মাই সামলে নেয় ওদিকে। টুবুকে আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি, কারণ টুবুকে নিয়ে আজকে যাব ভ্যাকসিন দিতে। তাই রুমের দরজা লাগিয়ে টুবুকে নিয়েই বাসি বিছানাটাও তুলে নিচ্ছি আর ঘরটাও পরিষ্কার করে নেব। আসলে টুবু সোনার মুডটা না রোজ দিন ঠিক থাকে না, তাই টুবুকে নিয়ে চাইলেও কাজ করতে পারি না। তবে মনে হচ্ছে আজ তার মুডটা ঠিকঠাকই আছে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাকে কাজে হেল্প করছে, আর এমন একজন হেল্পার যদি সবসময় আমার সাথে থাকে তাহলে তো আর আমার কোনো চিন্তাই নেই। টুবু না আজকাল নিজে থেকেই চলে আসে, আমি যখনই কোনো কাজ করি আমার সাথে সেই কাজগুলো ও নিজেও করতে চায়, আর আমিও না টুবুকে নিষেধ করি না, মানে বাধা দেই না টুবু। কারণ আমি মনে করি কোনো কাজে কোনো জেন্ডার হয় না। মানে আগে যেরকম একটা ধ্যান ধারণা ছিল যে বাইরের কাজ শুধু, মানে বাইরে ইনকামের কাজ শুধু ছেলেরাই করবে আর বাড়ির কাজ শুধু মেয়েরাই করবে। তাই আমিও টুবুকে ছোটবেলা থেকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে ওর মধ্যেও যেন এই চিন্তাধারাটাই থাকে যে বাইরে আর ঘরে সকলেই কিন্তু সমানভাবেই কাজ করা যায়, সেটা ইনকাম হোক বা ঘরের কাজ হোক। আর আমি মনে করি একজন মা হিসেবে সন্তানের বা ছেলের সব দিকে লক্ষ্য রাখার দায়িত্ব কিন্তু আমার। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। টুবুকে নিয়ে উপরে কাজ সেরে নিচে এসে টুবুকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি, আর এই তো টুবুর নখ কাটতে বসে পড়েছি। টুবু সোনার নখগুলো না কদিন ধরে বেশ বড় হয়ে গেছিলো, তবে টুবু কিছুতেই কাটতে দিচ্ছিল না। আজ না অনেক রকম ট্রিক্স করে টুবু নখগুলো কেটে দিচ্ছিলাম, কারণ টুবুর সাথে না জোর করে কিছুই করা যায় না। টুবুর সাথে যা কিছুই কাজ করতে হয় সব ট্রিক্স অ্যাপ্লাই করে করতে হয়, আর আমাদের মায়েদের এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে জানতেই হবে, কারণ বাচ্চাদের সাথে না কখনোই জোর খাটিয়ে কিছু করা সম্ভব হয়ে ওঠে না। এটা আমি এতদিনে বেশ ভালোই বুঝতে পেরেছি। আর এই তো টুবুর নখগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, আর টুবুকে আর্নিকা খাইয়ে দিচ্ছিলাম, কারণ টুবু সোনা না এতটাই চঞ্চল, এতটাই দুষ্টুমি করে, সারাক্ষণ শুধু এখানে ওখানে আঘাত পেয়েই যাচ্ছে। এই তো একটু আগে মাথায় চোট খেয়েছে, তাই আর্নিকাটা খাইয়ে দিয়েছি। গত 2 দিন ধরে এতটাই গরম পড়েছিল যে রাত্রিরে এসি না চালিয়ে পারাই যাচ্ছিল না, তাই স্বস্তিতে ঘুমানোর জন্য এসি চালিয়ে ঘুমিয়েছিলাম, আর টুবুসোনাও বেশ আরামে রিল্যাক্স করে ঘুমিয়েছে। তবে সকাল থেকে না টুবুসোনা আবার হাঁচি দিতে শুরু করেছে। মনে হচ্ছে টুবুসোনার ঠান্ডাটা লেগেই গেছে, আর এর থেকে বাড়াবাড়ি হলে হয়তো কাশি হবে, সর্দি হবে, জ্বরও হবে। তাই সকাল থেকে টুবুসোনা বেশ হাঁচিও দিচ্ছিল আর নাক সুরসুর করছিল বলে নাকটাও ঘষছিল নিজেই। যেহেতু টুবুকে নিয়ে ভ্যাকসিন দিতে যাব, তাই আজকে না লাঞ্চের মেনু খুব একটা রাখা হয়নি। আজকে লাঞ্চে করা হবে প্লেন সাম্বারের ডাল। তাই আমি আর মা মিলে সব সবজিগুলো কেটে নিয়েছি। টুবুকে ব্রেকফাস্ট খাইয়ে শ্বশুর বাবার কাছে রেখে গেছিলাম, আর ওদিকে মা রুটি করে নিয়েছে। আমরা সকলে একসাথে বসে ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি। এর মধ্যে সকলের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে টুবু সোনার জন্য টুবুর লাঞ্চের তরকারিটা করে নিয়েছি, আর ওদিকে মা সাম্বারের ডাল করছে, আর আমি চলে এসেছি টুবুর কাছে। টুবুকে এর মধ্যে চান করিয়ে নিয়েছি, আর এই তো টুবুকে রেডি করে নিয়েছি। আর টুবুকে রেডি করে না একটু ডালিমের জুসটা খাইয়ে দিচ্ছিলাম, কারণ আমাদের আস্তে আস্তে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। টুবু সোনার এর মধ্যে হয়তো খিদেও লাগতে পারে, তাই যাওয়ার আগে যদি একটু জুস খাওয়াতে পারি, তাই দেখছিলাম জুসটা খাওয়াতে পারি কিনা। তো টুবু সোনা একটু বায়না করছিল বটেই, তবে জোর করে খাইয়ে দিয়েছি। আর টুবু না যখনই নতুন জামা পরেছে তখনই তার কি আনন্দ কে আর দেখে। টুবু সোনা যখন নতুন জামা পরে তখনই না বেশ এক্সাইটেড হয়ে যায় বের
বেরু যাওয়ার জন্য। এর মধ্যে টুবুকে রেডি করে আমি আর শ্বশুর বাবাও রেডি হয়ে নিয়েছি। আর এখন না আমি আর বাবাই টুবুকে নিয়ে ডাক্তারের কাছে যাই, কারণ হাজব্যান্ড তো থাকে না, হাজব্যান্ড এই টাইমে অফিসেই থাকে। আমি টুবু সোনাকে নিয়ে একা একা যদিও যেতে পারি, তবে টুবু এতটাই চঞ্চল, এতটাই দুষ্টুমি করে যে একা টুবুকে কন্ট্রোল করা আমার পক্ষে কঠিন হয়ে যায়। আর আমার শ্বশুর বাবাও কিন্তু আমায় কখনো একা ছাড়ে না, মানে ছাড়তে চায় না, সব সময় বাবাই আমার সাথে যায়। টুবু সোনা না এতটাই এক্সাইটমেন্ট ছিল যে টুবু নিজেই দৌড়ে দরজার সামনে আগে চলে এসছে। আর এর মধ্যে আমরা চলে এসেছি ডাক্তারের চেম্বারে। তবে ডাক্তারের চেম্বারে আমরা এখনও যাইনি, ওয়েট করছি বাইরে, ডাক্তার এখনও এসে পৌঁছায়নি। আর যত সময় টুবুকে নিয়ে ওয়েট করছিলাম, টুবু সোনা এতটাই চঞ্চল আর এতটাই দুষ্টুমি করছিল, ওকে নিয়ে এক সেকেন্ডও বসা যাচ্ছিল না। যেই টুবুকে নিয়ে ডাক্তারের চেম্বারে আমরা ঢুকে পড়েছি, অমনি টুবু সোনা সে কি চিৎকারের চোটে অন্য বেবিরাও হয়তো ভয় পেয়ে গেছে, কারণ টুবু সোনা এতটাই ভালোভাবে ডাক্তার আঙ্কেলকে চিনে রেখেছেন। এর মধ্যেই টুবু সোনার ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে। আর টুবু সোনা আজ দিয়েছে হেপাটাইটিস ভ্যাকসিন। টুবু না ভ্যাকসিন দিতে বা ইঞ্জেকশন পুশ করতে যতটা না ভয় পায়, তার চেয়েও 10 গুণ বেশি ভয় পায় ডাক্তার আঙ্কেলকে দেখে। এর মধ্যেই আমরা ভ্যাকসিন দিয়ে চলে এসেছি বাড়িতে। আর এসেই ফার্স্টে টুবুকে লাঞ্চটা খাইয়ে দিয়েছি। আর এই তো মার সাম্বারের ডাল একদম রেডি। আজকের লাঞ্চের মেনুতে ছিল সাম্বারের ডাল আর ছিল সাথে পাঁপড় ভাজা। এর মধ্যে টুবু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরা সকলে একসাথে লাঞ্চ করতে বসে পড়েছি। প্রতিদিনের মতো আজও বলে দিই, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকতে পারো। বন্ধুরা, এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। সকলে একসাথে লাঞ্চ করে টুবুকে নিয়ে আমিও একটু রেস্ট নিয়েছিলাম। আর টুবু সোনা ঘুম থেকে উঠে পড়েছে। টুবুকে সন্ধ্যের টিফিনটা খাইয়ে দিয়েছি আর আমিও সন্ধ্যে দিয়ে চলে এসেছি। এর মধ্যে হাজব্যান্ডও অফিস থেকে চলে এসছে আর ফেরার পথে নিয়ে এসছে চপ। সকলে চপ, মুড়ি আর লিকার চা দিয়ে সন্ধ্যের টিফিনটা